আমি এত ডক্টর ডাকছিলাম, কেউ আসে নাই। লাস্ট আমার কান্না দেখে দুই একজন আসছে। ওরা এটাও বলতে পারবে না যে আমার হাজবেন্ডের মৃত্যুটা কেন হয়েছে। আমি শহীদ নাজমুল কাজীর ওয়াইফ। আমার হাজবেন্ড 18 জুলাই সোনিয়াকড়া কাজলাতে শহীদ হন। দুপুর 3টা বাজে বাসার থেকে বের হয় শুকনা খাবার আর পানি নিয়ে। আমিও আমার হাজবেন্ডের সাথে ওই দিন যেতাম। আমার বাচ্চা তখন মাত্র 2 বছর ছিল, ওকে রাখার মতো কেউ ছিল না, সেজন্য আমি যাই নাই, আমার হাজবেন্ডই যায়। 3টার দিক বাসা থেকে বের হয় আর 4টা সাড়ে 4টা বাজে আমার কাছে ফোন আসে যে আমার হাজবেন্ড আহত। তো আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর আবারও ফোন আসে যে ওকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিয়েছে, কয়েকজন স্টুডেন্ট নিয়ে যায়। তো আমি যখন বের হয়ে যাই তখন শুনি যে অনাবিল হসপিটালে ওকে ভর্তি করাইছে। তো আমি অনাবিল হসপিটালের পাশাপাশি যখন যাই তখন শুনি যে ওই জায়গায় ওকে রাখে নাই। তখন এরকমই ছিল, এসব হসপিটালে বলেই দেওয়া হয়েছে যে কোনো আহত ব্যক্তিকে যেন চিকিৎসা না দেওয়া হয়। আমার হাজবেন্ডকেও দেয় নাই অনাবিল হসপিটাল। ওর মাথার মধ্যে ইনজুরি ছিল, একটা ব্যান্ডেজ পর্যন্ত ওকে করে নাই। তারপর আমি আবার ঢাকা মেডিকেল যাই। সে যাওয়ার পথেও অনেক ভোগান্তি সৃষ্টি হয়। আমি রাস্তার মধ্যে সব ব্যারিকেড দেওয়া ছিল, আমি ওদের হাত জোর করে বলি রাস্তাটা একটু ক্লিয়ার করে দিতে, আমি শুধু আমার হাজবেন্ডের কাছে একটু যাব। আমি হাত জোর করে রিকোয়েস্ট করার পর অনেকগুলো স্টুডেন্ট আসে, এসে রাস্তা ক্লিয়ার করে দেয়। আমি আমার হাজবেন্ডের কাছে যাই। ঢাকা মেডিকেলের প্রত্যেকটা কেবিন আমি খুঁজছি, আমার হাজবেন্ড কই নাই। আমি দেখতেছি এক একজনের মগজ বের হয়ে আছে, এক একজনের এক এক অবস্থা। তো আমি আল্লাহকে এটাই বলছিলাম যে আল্লাহ আমার হাজবেন্ডের জন্য আমি এমন না দেখি, আমি ওর চিকিৎসা করাবো, আমি এখানে রাখবো না, অন্য হসপিটাল নিয়ে যাবো। তার 2-1টা কেবিন যাওয়ার পর আমি দেখি যে 4-5টা লাশ ওই জায়গার মধ্যে একদম ফার্স্টই হচ্ছে আমার হাজবেন্ড। আমি জানি না ওরা কেন মেরে ফেলছে। একজন মানুষ পানি খাওয়াতে যেতেই পারে, কত ছোট ছোট বাচ্চারা রাস্তায়। আমিও সেদিন যেতাম কিন্তু আমি যাইতে পারি নাই। আমি ওই জায়গায় গিয়ে দেখি যে আমার হাজবেন্ডের লাশ পড়ে আছে। আমি এত ডক্টর ডাকছিলাম, কেউ আসে নাই। লাস্ট আমার কান্না দেখে দুই একজন আসছে। ওরা এটাও বলতে পারবে না যে আমার হাজবেন্ডের মৃত্যুটা কেন হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট দেখে আমি জানতে পারছি যে আমার হাজবেন্ড মানে কিসের জন্য মারা গেছে, কি ক্ষতির জন্য মারা গেছে। ওরা একটা ব্যান্ডেজ পর্যন্ত করে নাই, সেটা ঢাকা মেডিকেল অনাবিল কোনো হসপিটাল না। এমন কত মানুষ আছে যে শহীদ হয়েছে শুধু চিকিৎসা ছাড়া, একটুও চিকিৎসা পায় নাই। আমার হাজবেন্ডও পায় নাই। আমার মেয়ের বয়স ছিল 2 বছর, এখন ওর বয়স 3 বছর। 10 দিন আগে ওর বার্থডে গেছিল। প্রত্যেকবার ওর বাবা ওর বার্থডে নিয়ে খুব থাকতো যে মেয়ের জন্য কি করবে না করবে। আর ওর বাবারে ছাড়া সব বাচ্চারা বাবারে ফোন দেয়। আমার মেয়েও আমাকে বলে যে মামি ড্যাডি ড্যাডি, ও ড্যাডিকে ফোন দিতে চায়, কিন্তু আমি কোত্থেকে এনে দিব ওরে। আপনারা হচ্ছে কোরবানি দেন গরু, খাসি, ছাগল, আর আমি আমার হাজবেন্ডে দিয়ে দিছি, আমার দুনিয়া দিয়ে দিছি। আপনাদের প্রত্যেকের কাছে এই মানুষগুলো একটা সংখ্যা, 1500-1600, প্রত্যেক একটা সংখ্যা, কিন্তু ওই একটা সংখ্যা আমার কাছে আমার পৃথিবী। একজন মায়ের কাছে তার পৃথিবী। একটা সন্তান জানে যে বাবা হারানোর যন্ত্রণা কি। এতিম শব্দটা খুব ছোট, কিন্তু যে বহন করে এর ভার সেই জানে। আমি খুব ছোটবেলায় এতিম হয়েছি। আমি কখনোই চাইনি আমার মেয়ে এত তাড়াতাড়ি ওর বাবাকে হারাক। ওর বাবারে হারাই ফেলছে তার থেকেও ছোট বয়সে। ওর বাবা ওরে স্কুলে নিয়ে যাওয়ার কথা, ওরে আমি কয়দিন পর ভর্তি করাবো, কিন্তু ও বাবা পাবে কই। সব বাচ্চারা বাবার সাথে স্কুলে যাবে, শুধু আমার নুজাইরার মতো আরো কত বাচ্চা আছে। সবাই আমার হাজবেন্ডের আন্দোলনে কোনো স্বার্থ ছিল না। আমার হাজবেন্ড ছোট ছোট বাচ্চাগুলোরে গুলি করে মেরে ফেলে, ওদের শুকনা খাবার পানির খুব প্রয়োজন। সে দায়বদ্ধতা, একজন মানুষ একটা দেশের নাগরিক হিসেবে দায়বদ্ধতার থেকেও গেছে। এরকম অনেক নিরপরাধ মানুষকে মেরে ফেলছে। আমি চাই না আর কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আসুক। এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই, এই দেশটা সুষ্ঠু স্বাভাবিক থাকুক। কোনো স্ত্রী বিধবা না হোক, কোনো সন্তান এত কম বয়সে বাবা হারা না হোক, কোনো মা এত ছোট ছোট বাচ্চা সন্তান হারা না হোক। এই পুরো একটা দেশ যদি আমাকে দিয়ে দেয় সরকার, যদি সারা দুনিয়াও আমাকে দিয়ে দেয়, আমার হারানোর বিনিময় কিচ্ছু না, কিচ্ছু না। আমার মানুষের বিনিময় কোনো কিচ্ছু
আমার স্বামী। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার মতো এরকম অনেক মেয়ে আছে। আমরা জানি যে দুনিয়াটা কত কঠিন হয়ে যায়। আমার জীবনও কঠিনই হয়ে গেছিল। হয়তোবা বলতে পারবেন যে সরকার অনুদান দিচ্ছে, একটা বাচ্চা কি কোটি টাকা থাকলেও তার বাবাকে হারানোর যে ব্যথা, ওটা কি কখনো বলতে পারে? কখনোই না। কোটি টাকা দিয়ে একটা বাচ্চার বাবা ফিরে দেওয়া যায় না, একটা মেয়ের স্বামী না, আর একটা মায়ের সন্তানকে না। এই দেশটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর থাকুক, এটাই আমার চাওয়া পাওয়া। আমার বাচ্চাটা একটা সুস্থ পরিবেশে বড় হোক, ওকে দেখে কেউ এতিম না বলুক, অবহেলা না করুক। 24-36 জুলাই আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে, ওই শহীদের সন্তানদের আপনারা সবাই একটু দেখবেন। আমি জানি আর আমি এরকম অনেক আপুর কথাও জানি যে বাচ্চা নিয়ে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়। আমার জীবনটাও দুর্বিষহ হয়ে পড়ছিল। আমার বাসা ছেড়ে দিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, কিন্তু পিনাকি ভট্টাচার্য আমাকে নিজের মেয়ে বানায় আর মেয়ে হিসাবে আমাকে অনেক কিছু করে। উনি না থাকলে সরকারের এত টাকাও আমার কিছু হতো না। আমার হাজবেন্ডের কিছু লোনও ছিল, সেটাও আমার পরিশোধ করতে হয়েছে। এরকম সবার আছে। আমি জানি আমি কোন জায়গায় ছিলাম। 18 জুলাই সকালে আমার হাজবেন্ড কানাডার জন্য কাগজপত্র জমা দেয়। আজকে আমার ফিউচারটা অনেক ভালো থাকতো, আমার মেয়েরও, কিন্তু আমি হারাইছি। আমি জানি এই যন্ত্রণা কতটুকু, আমি কোত্থেকে কই আমি নেমে গেছি। আপনারা অনেকেই কথা বলতে পারতেন না স্বাধীনভাবে, অনেকে বাহিরে যেতে পারতেন না, সবাই সবার স্বাধীনতা পাইছেন। আপনারা শুধু এই শহীদদের মনে রাখবেন, ওনারা শুধু চলে যায় নাই, ওনারা গেছে সাথে আমরাও। আমার হাজবেন্ডের মৃত্যু যন্ত্রণা 2 ঘন্টা 3 ঘন্টা ছিল, আর ওই